সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত এসএসসির অযোগ্য শিক্ষকদের তালিকায় নাম রয়েছে বালুরঘাট পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের। বর্তমানে তিনি বালুরঘাট শহরের প্রাচ্য ভারতী বিদ্যাপীঠ জীবন বিজ্ঞানের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। এদিন তার প্রক্রিয়ায় জানার জন্য সাংবাদিকরা দীর্ঘ সময় তার বাড়ির সামনে অপেক্ষা করেও যোগাযোগ করতে পারেননি। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তিনি স্নান করছেন। পরে কয়েক ঘন্টা অপেক্ষার পর একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি, বরং পরিবারের দাবি তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন। বর্তমানে তিনি কোথায় আছেন তারা জানেন না। যদিও এমন ঘটনার কটাক্ষ করেছেন বিজেপি জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার। দেখুন, এটা তো জলের মতো পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস আর পুরো যারা নেতৃত্বে আছে তারা যে যেখানে যা পাবে সুবিধা নিয়েছে। এই শিক্ষকের সুবিধা অযোগ্যদের তালিকায় শুধু 1800 বেরিয়েছে, আমাদের মনে হয় আরও বাড়ানো উচিত ছিল, আরও একাধিক আছে, আগামী দিনে আরও বেরোবে। তৃণমূল কংগ্রেস যে এই চাকরি চুরিতে যুক্ত তার প্রত্যক্ষ প্রমাণ আমাদের জেলায় দীপান্বিতা, আমাদের জেলায় শুধু না, আমাদের বালুরঘাট পৌরসভাতে আরও একাধিক আমরা জানতে পারলাম যে আউটিনা অঞ্চলের যে অঞ্চল সভাপতি তারও নাম বেরিয়েছে, কুশমন্ডিতেও আছে, প্রতিটি জায়গায় আছে। ধিক্কার জানাই। আজকে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করে দিয়েছে। আজকে এরকম অযোগ্য শিক্ষকদেরকে নিয়োগ করে, আর যারা শুধুমাত্র শিক্ষার জন্য এরা নিয়োগ হয়নি, তৃণমূল কংগ্রেস এদেরকে নিয়োগ করেছে পার্টি করার জন্য। বিভিন্ন নির্বাচনে এদেরকে কাজে লাগিয়ে, নির্বাচনের সময় এদেরকে প্রিজাইডিং অফিসার করানো, নির্বাচনের কাজে লাগিয়ে কাউন্টিংয়ে এদেরকে বসিয়ে সমস্ত জায়গায় চুরি করার জন্য এই সমস্ত তৃণমূল নেতাদেরকে চাকরিতে আর তারা এন্ট্রি দিয়েছে, আর তাদেরকে নিয়োগ করেছে, আর তার পাশকে একে একে বেরোতে শুরু করেছে। আমার আগামী মনে হচ্ছে সবাই বেরোবে। এ বিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, বিজেপি শাসিত যে সমস্ত ডবল ইঞ্জিন সরকারগুলো রয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বেশ কয়েকটা রাজ্যে, তারা কিন্তু সেই রাজ্যে যারা বঞ্চিত শিক্ষক, যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, যাদের চাকরি নিয়ে অনিশ্চয়তার জায়গায় জীবনযাপন করছে, ইভেন এখনও বেশ কয়েকটা রাজ্যে আন্দোলন চলছে, তার মধ্যে বেশ কয়েকটা রাজ্যে বিজেপি বলেছিলেন তারা ক্ষমতায় আসলে তারা চাকরি পাবেন, কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত রাজ্যে আন্দোলন চলছে এবং তারা কিন্তু সেই সমস্ত বঞ্চিত যে টিচার বা বঞ্চিত যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের জন্য কিছুই করতে পারেননি। সেটা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমেই জানতে পেরেছি আমরা, এবং আপনারা জানেন সেই ঘটনাটা। সুতরাং বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। ওনারা আগে ওনাদের যে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলো আছে সেখানে শিক্ষকদের জন্য তারা কি করেছেন, যাদেরকে কমিটমেন্ট করেছিলেন, যাদের পাশে দাঁড়াবেন বলেছিলেন, যাদের চাকরি দিবেন বলেছিলেন, সেই সমস্ত রাজ্যগুলো নিয়ে চিন্তা করুক। পশ্চিমবঙ্গের কথা তাদের চিন্তা করতে হবে না। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।